আপনি যান এই বাসায় ভিক্ষা কি গো মা গেটটা লাগাই দিলেন কি লেগে? আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। বলছি না কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারবো না, আল্লাহর রাস্তায় মাফ করেন, অন্য জায়গায় যান। কি গো মা ভিক্ষা দিবেন না? সবাই যদি কেন আল্লাহর রাস্তায় মাফ করেন তোমরা খামো কি? দেন আল্লাহর রাস্তা দেন। মা গো ফিরে দেন না গো, আল্লাহর রাস্তা দেন গো মা। ভিক্ষুক আসতে ভিক্ষুক। আসলে হয়েছে কি, ঘরে 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 তো দেওয়ার মতো কিছু নাই, তার লিগা। আরে কি করতেছো? আমা দেন গো মা, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন গো মা। আমরা যদি সবাই এমন করেন, ভিক্ষা চাইলাম মুখের উপরে গিটটা লাগাই দিলেন, তোমরা খামো কি? দেন গো মা, খালি হাতে ফিরাই দেন না। কি বলেন? আপনাকে দেখে গেটটা লাগাই দিছে মানে? আরে তুমি ওখানে লুকিয়ে আছো, এদিকে আসো। মা শরম পাওয়ার দরকার নাই, আমি ভিক্ষুক মানুষ, আমার বাবার মতন। দেন গো মা, আল্লাহর রাস্তা দেন। মা গো ভালো করে চান তো, আমরা চেনা চেনা লাগতেছে, ফিরেন তো মা একটু। না না, আপনি আমার চেনেন না। আরে কাকা আপনি এমন করতেছেন কেন? আর ওকে চিনবেনই বা কি করে? না বাবা, আমার কন্ট্রোলটা না চেনা চেনা লাগতেছে, একটু ফিরতে কর না আমার দিকে, একটু দেখি। আরে আপনারা তো বললাম আপনি আমার চেনেন না। আরে এদিকে তাকাও না, এদিকে তাকাও। কি হলো কাকা, আপনি ওরা দেখে অবাক হলেন কেন? কি ব্যাপার, তুমি ওনাকে দেখে ঘুমটা দিয়ে রাখছো কেন? তুমি কি ওনাকে চিনো নাকি? না না, আমি ভিক্ষুকরে চিনবো কিভাবে? কি কইলা? আমার চিনতে পারতাছ না? কি বলেন কাকা, আপনারা চিনবো কিভাবে? আমার চিনবো না? এটা আমার ছেলের বউ। এটা তো আমার বউ, আপনার ছেলের বউ হয় কিভাবে? একটু ওরে জিজ্ঞাসা করেন। এই উনি কি বলে? না না, আমি ওনার চিনি না। আর এই ভিক্ষুকরা আমি কিভাবে চিনবো? ও বৌমা আমার অনচিন না না? হ্যাঁ, আমি তোমার শ্বশুর, কত শখ করে আমার ছেলের বউ বানায় তোমার নিয়েছিলাম। আমার ছেলেটা যখন অসুস্থ হয়ে পড়লো, বিছনায় পড়লো, আমার ছেলের আমার ফালাইয়া আইসা পড়ছো। বাবা রে বাবা, আইসা এই যে গিটাপ লইছে তোমার তো চেনাই যায় না। আরে আপনি কি বলতেছেন? আমি আপনার ছেলের বউ কিভাবে হব? মিথ্যা কথা বললো না বৌমা, মিথ্যা কথা বললো না, আমি কি তোমার চিনি নাই? আরে আপনার কি মাথা মাথা ঠিক আছে? আমি 1 বছর ধরে সংসার করতেছি। আমার মাথা ঠিকই আছে, মাথা আপনার ঠিক নাই। অন্যজনের বউলেও সংসার করতেছেন, আবার আমারই ফাপড় দিতেছেন যে আমার মাথা ঠিক আছে কিনা। আপনার মাথা নষ্ট হয়ে গেছে গা। ওনার সাথে কি ফাও বেসর করতেছ আমি বুঝলাম না। ওনারে কয়েকটা টাকা দিয়া বিদায় করে দাও। কই বিদায় করবো? কারা বিদায় করবো? বহুত দিন পর তোমার পাইছি, বোঝো না? বহুত খুঁজি 1 বছর, তোর কোথাও পাই নাই। আমার ভিক্ষা করা জমানো টাকা নিয়ে আইয়া পড়ছো। হ্যাঁ, তোমার এমনি কি আমি ছাইরা দিমু? তোমার ছাইরা দিমু না, আজকে তোমার পাইছি আমি। এই লোক কি বলতেছে? কি বলবো কি বলবো? আরো জনের বউলের সংসার করতেছেন, আবার ফাপড় দিতেছেন না? কাকা ভিতরে আসেন, মানুষ জানাজানি হয়ে গেলে আমার মানুষ ডুবে যাব। একটু ভিতরে আসেন, কথা বলি। কাকা এখানে বসেন। এবার বলেন তো কাকা, বিষয়টা কি? বিষয় আবার কি? এটা আমার ছেলের বউ, অনেক শখ করে আমার ছেলের বউ বানাই নিয়েছিলাম। হঠাৎ করে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ছে, বাস আমার ছেলেরে ফালাইয়া আমার টাকা পয়সা লইয়া আইয়া পড়ছে। 1 বছর ধরে খুঁজতেছি। এই কথা বলো না কেন? উনি এগুলা কি বলতেছে? এগুলা কি সব সত্য? বলতে পারো না বাবা, আমি কি মিছা কথা বলতেছি? সবই সত্য। দেন না, মাথা নিচে করে রাখছে। শোনো বৌমা, আমি এখানে বাড়াবাড়ি করতে আসি নাই। আমি ভিক্ষা করে যে টাকাগুলো জমাইছি, যে টাকাগুলো তুমি নিয়ে আইছো, ওই টাকাগুলো আমার দাও, আমি চলে যাই। টাকা? কিসের টাকা দিব আপনাকে? আমি আপনার কোনো টাকা টুকা আনি নাই। তার মানে উনি যা বলছে সবই সত্যি? তুমি ওনার ছেলের তুই আমার বিয়ে করছো, কথা বলো না কেন? আর তুমি তুমি আমাকে বলছো তোমার বিয়ের সাথে আগে হয় নাই। বাবা আপনার ভেজাল পরে করেন, আগে আমার ব্যবস্থা করেন। আমি অনেক কষ্ট কইরা এই 5-6 বছর ভিক্ষা কইরা 1,20,000 টাকা জমাইছিলাম, আমার ঘরটা ঠিক করুম, এই টাকার হলে আয়া পড়ছে। আমার টাকার ব্যবস্থা করেন। আরে কাকা, আমি টাকার ব্যবস্থা কিভাবে করব? আমি কি টাকা আনছিনি? তোর টাকা কে দিব? আপনার বউ না, টাকা তো আপনিই দিবেন। এই বৌমা, তোমাকে ভালো ভালোই বলতেছি, আমার টাকা আমার ফেরত দাও। বৌমা, নাহলে তুমি তো আমার চিনো না, ভিক্ষুক সমিতির সদস্য যারা আছে সবার লিয়া তোমাকে বাড়ি হামলা করুম। কি বলেন কাকা এগুলা? আপনি কি আমাকে হুমকি দিতেছেন?
এটা হুমকি না। 5-7 হাজার ভিক্ষুক লইয়া আপনার বাসায় উঠুম, বুঝেন না? আমার হাত অনেক বড়। এই ওনার টাকা ব্যবস্থা করো, দ্রুত না টাকা ব্যবস্থা করো। আমি টাকা কই পাবো? তাহলে আমি টাকা কই থেকে এনে দিব? আমার কাছে এত টাকা আছে, তুমি যেইভাবে পারো যেখান থেকে আনো তুমি ওনার টাকা ব্যবস্থা করে দাও, নাইলে এই 7-8 হাজার ভিক্ষুকের বাড়িতে হামলা দিব। আগে যদি আমি জানতাম তুমি ভিক্ষুক ফ্যামিলির সদস্য, তাহলে আমি জীবনও তোমার বিয়ে করতাম না। কাকা, আমি এই ঝামেলার মধ্যে নাই, আমার একটা মান সম্মান আছে। মানুষ যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবো। আপনি একটা কাজ করেন, আপনার ঘরের বউরে ঘরে নিয়ে যান। এই কি বলছো তুমি? আমি কোথায় যাব? কেন কই যাওয়া বুঝো না? তোমার আগের স্বামীর কাছে যাইবা। আরে ওনার ছেলে তো প্রতিবন্ধী, আমি ওর কাছে যাব না। শোনো, তোর চরিত্রের মহিলারে নিতে আসি নাই, আমার টাকার ব্যবস্থা করো। ঠিক আছে, আপনি যে 1,20,000 টাকা পাইবেন, আপনার টাকার ব্যবস্থা আমি করে দিব, কিন্তু আমার সময় দেন 1 মাস। কি 1 মাস সময় দিব তোমারে? এইটা হইতো না, 1 বছর ঘুইরা তোমারে পাইছি, আমার টাকা দিবা অক্ষণ। এই তুমি কিছু বলো না? আমি কি বলবো, আমি কি বলবো? তুমি এত চিটারে চিটার, তুমি ওনার ছেলেরা রাইকা আমারে বিয়ে করছো। আমি এই ঝামেলার মধ্যেও নাই, আর আমি এই ঝামেলার মধ্যে থাকতেও চাই না। আমি তোমার রাখবি না, আর তোমার সাথে তো সংসারই করুম না। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো বুঝো না? আমি তোমার তালাক দিয়ে দিব। কি বলতেছো তুমি? আমি কি বলতেছি তুমি বুঝো না? তোমার আমি তালাক দিয়ে দিব। বাবা রে বাবা, তুমি ওনার ছেলেরে ভাড়া রেখে আইসা আমারে বিয়ে করছো, 2 দিন পরে যে আমারও ভাড়া রেখা অন্য কারোর সাথে যাইবা না, এর গ্যারান্টি কি? হ্যাঁ কাকা, আপনারা নিয়ে যান। দেখো, তুমি আমার ভুল বুঝো না। একবার ভুল করছি তাই বলে কি বারবার ভুল করবো না? ওনার ছেলেরে ফালাই রেখেছি পঙ্গ দেখে, আর ওনারা তো ভিখারির বংশধর। এই বউ, কথাতে সাবধান করে কইও। বাবা রে বাবা, 2 দিনের বৈরাগী বাতারে অন্য। এই ভিক্ষার টাকা দিয়া খাইছো, ফুটানগিরি করছো। রহন কো ভিক্ষুকের বংশধর। আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। কি টাকা দিতে পারবো না? এই যে আমি এনে বইলাম, আমিও টাকা না লইয়া এই আমি যাবো না। আমার ভিক্ষার টাকা বহুত কষ্ট করে হাতে পায়ে ধরে মানুষের তো লইছি। এই একটা কাজ করো, ভিখারি রে 1,20,000 টাকা দিয়ে দাও। কেন টাকা দিব আমি? কেন টাকা দিব আমি? তোর পিছে অনেক টাকা নষ্ট করছি, আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না তোর পিছে। কাকা, আপনি 1,20,000 টাকা পান না, আপনি ওরে নিয়ে যান। আরে ওরে নিয়ে আমি কি করবো? আমার লাগবো টাকা, টাকা দেন। শুনেন, আপনার টাকা লাগবো না? ও যদি আপনার টাকা না দিতে পারে তাহলে ওরে দিয়া ভিক্ষা করান, ভিক্ষা করায়া টাকা উসুল করান। এই কি বলতেছো তুমি? আমি ভিক্ষা করবো মানে? কেন প্র্যাকটিসে বাজে তোমার? কাকা, আপনি ওরে নিয়ে যান। ঠিকই কইছো তো, তোমার মাথায় বুদ্ধি আছে বাবাজি। ও তো টাকা এমনি এমনি দিব না, ওর অন লইয়া যাবো, ভিক্ষা করাইয়া 1,20,000 টাকা আমি উঠামু। এই কি বলতেছেন আপনি? আমি ভিক্ষা করব মানে? আমারে কি কোনো অ্যাঙ্গেল দিয়ে ভিক্ষুকের মতো লাগে? আমি ভিক্ষা টিক্ষা করতে পারবো না। আপনি আমার কয়েকদিন সময় দেন, আমি আপনার টাকার ব্যবস্থা করে দিব। 1 মিনিট সময় দিতাম না, বুঝো না? চলো তোমাদের ভিক্ষাই করামু। এই তুমি কিছু বলতেছো না কেন? আমার কিছু বলার নাই, কাকা ওরে নিয়ে যান। এই আহো, আহো, আমি যাবো না। এই আমি যাবো না। আহো। আমি যাবো না। তোমাদের ভিক্ষা করলে মানুষটাকে বেশি দিব। আহো। আমি যাবো না। এই কিছু কও না। বাবা রে বাবা, ব্যাগ জামায় থাকা অবস্থায় আবার আমার এসে বিয়ে করছে। ওরে আল্লাহ, এই কাকা যদি না আসতো তাহলে সত্যি আজকে জানতে পারতাম না। আল্লাহ যা করে